তেল বা চর্বি হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের এস্টার। এখানে আর সমান হলো অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকে 15 থেকে 17টি কার্বন থাকতে পারে। এখন একে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি ক্ষারের উপস্থিতিতে, তবে পানির H+ এবং OH- তেল বা চর্বির এই অংশ বরাবর বন্ধন ভাঙবে এবং H+ যুক্ত হবে এই অংশের সাথে, OH যুক্ত হবে এই অংশের সাথে। ফলে আমরা কি পাবো? RCOOH। এটা আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, এই অ্যাসিড। ফলে এখানে পাবো আমরা RCOONA। এই RCOONA এটাই হলো সাবান, এবং এই সাবানের সাথে উপজাত হিসাবে উৎপন্ন হয় গ্লিসারিন। গ্লিসারিনকে আমরা আরো একভাবে উৎপন্ন করতে পারি, সেটা হলো প্রোপিন। এর যদি আমরা ক্লোরিনেশন করি 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এক্ষেত্রে ক্লোরিন এই CH3 মূলকের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে যুক্ত হবে। এরপর যদি এর সাথে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইপোক্লোরাস অ্যাসিড যোগ করা হয়, তবে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া ঘটবে। বিক্রিয়াটা আমরা এভাবে মনে রাখতে পারি, অক্সিজেন এবং ক্লোরিনের মধ্যকার বন্ধন ভাঙবে। অক্সিজেন নেগেটিভ চার্জ, ক্লোরিন পজিটিভ চার্জ, এবং মার্কনিকভ নীতি অনুযায়ী বিকারকের ঋণাত্মক অংশ দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে কম হাইড্রোজেন আছে তার সাথে যুক্ত হবে, এবং ধনাত্মক অংশ যুক্ত হবে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে যে কার্বনে। এবার যদি আমরা 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তবে উৎপন্ন হবে ক্লোরিনের জায়গায় যুক্ত হবে OH মূলক, এবং আমরা পাবো গ্লিসারিন।